সময় দেখা যায় একজন নিরীহ প্রকৃতির মানুষ তিনি হয়তো দলের মধ্যে পড়ে বা ওই মিছিলের মধ্যে গিয়ে হয়তো গালাগালি করে এসছেন বা হয়তো ইট পাটকেলে ছুড়ে এসছেন, সেটা হয়তো তিনি একদমই চান না বা তিনি মন থেকে চাননি, কিন্তু সেই সময় তিনি করে ফেলেছেন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে আপনাদেরকে মব সাইকোলজি বা ক্রাউড মেন্টালিটি নিয়ে কিছু তথ্য দেব এবং আপনাদের এই মব সাইকোলজি বা ক্রাউড মেন্টালিটি সম্পর্কে সকলে জানা উচিত। তার কারণ আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এই ভুল করে এসেছি, যেটা আমরা যদি আগে থেকে জানতাম যে মব সাইকোলজি কি বা ক্রাউড মেন্টালিটি কি, তাহলে হয়তো আমরা ভুলটা করতাম না। এই মব সাইকোলজি হলো একজন মানুষ তিনি ইন্ডিভিজুয়াল ভাবে বা একা তিনি যে কাজগুলো হয়তো একদমই করতেন না বা তার প্রকৃতি বিরুদ্ধে কাজ, তিনি যখন একটা দলের মধ্যে পড়ছেন বা কোনো আন্দোলনে যাচ্ছেন বা কোনো মিছিলে জয়েন করছেন, তখন দেখা যাচ্ছে সেই মিছিলের যিনি ইনফ্লুয়েন্সার, যিনি ক্যাপ্টেন ওই মিছিলে, তিনি যেটা বলছেন সেই মানুষটিও একই জিনিস ফলো করা শুরু করছে এবং দেখা যায় সেটা হয়তো তার একদমই প্রকৃতি বিরুদ্ধে, তার মনের মতন কাজ নয় এবং সেই কাজটি করে আসার জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে বাড়ি এসে তিনি আফসোস করেন যে আমার এটা উচিত হয়নি, আমি কেন করলাম, আমি তো এরকম মানুষ নই। অনেক সময় দেখা যায় একজন নিরীহ প্রকৃতির মানুষ তিনি হয়তো দলের মধ্যে পড়ে বা ওই মিছিলের মধ্যে গিয়ে হয়তো গালাগালি করে এসছেন বা হয়তো ইট পাটকেলে ছুড়ে এসছেন, সেটা হয়তো তিনি একদমই চান না বা তিনি মন থেকে চাননি, কিন্তু সেই সময় তিনি করে ফেলেছেন। এটাই মব সাইকোলজি, মানে দলের মধ্যে থেকে তার নিজস্বতা আর কাজ করে না। কেন নিজস্বতা কাজ করে না? এটা একটা হিউম্যান বিহেভিয়ার, আমাদের প্রত্যেকের মধ্যেই আচরণটা আছে। এর অনেক থিওরি আছে। ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে আমাদের ইগো মার্জ করে যায়, মানে এই যে একটা ঘটনা, সেই ঘটনায় প্রত্যেকটা মানুষ সমানভাবে প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে তাদের চিন্তা ভাবনাগুলো সব একই হয়ে যায়। গ্যাব্রিয়েল ট্রেড আর গুস্তাভ লে বন, দুজন সাইকোলজিস্ট, তারা 18শো শতাব্দীতে এই প্রথম মব সাইকোলজি বা ক্রাউড মেন্টালিটিটা মানুষের মধ্যে অবজার্ভ করেন। এতে কি হয়, মানুষের একটু কনফার্মেশন বায়াস হয়, মানে যিনি ইনফ্লুয়েন্সার তার কথা শুনে মানুষ কনফার্ম না হয়ে তার কথার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যান এবং তার কথা অনুযায়ী চলতে থাকে। সুতরাং এই মব সাইকোলজিটা আমার থেকে শোনার পর আপনারা চেষ্টা করবেন যে যখন আপনি মব বা দলের মধ্যে পড়বেন, তখন নিজের ইন্ডিভিজুয়ালিটিটা যাতে আপনার না হারায়, আপনার যেন রেশনাল থিঙ্কিংটা যেন কাজ করে, মানে একটা ঘটনা যে আপনি মানুষ হিসেবে যে নর্মাল চিন্তা করতেন সেই চিন্তাই যেন করতে পারেন, এটা আপনি দলের মধ্যে থাকলেও আপনাকে মাথায় রাখতে হবে। এই মব সাইকোলজির আমরা যদি উদাহরণ হিসেবে বলি, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাদের কিছুদিন আগে যে গণ আন্দোলন হলো, এই গণ আন্দোলনে গণভবনে গিয়ে দেখা গেল যে অনেক মানুষ বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে তাদের বাড়ি চলে গেছে এবং এই ভিডিও আমরা দেখেছি। এবং তারপরে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তারা অনেকেই অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছেন যে আমার এটা উচিত হয়নি, এরকম কাজ আমি করে ফেললাম। তাই এটাই হচ্ছে মব সাইকোলজি। তিনি যদি আগে থেকে একটু সচেতন হতেন তাহলে হয়তো তিনি এই কাজটা করতেন না। আবার এই ক্রাউড মেন্টালিটিকে ভিত্তি করে দেখা যায় অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো আছে, তারাও তাদের যে প্রোডাকশন গুলো সেই মতো বানায়, মানে দেখা যায় একই রকম ড্রেস, একটা ফ্যাশন ট্রেন্ড এলো, সেই ফ্যাশন ট্রেন্ডের সময় এই ড্রেসগুলোই বেশি বেশি করে তৈরি হলো। বা তারা কোনো সেলিব্রিটিকে ধরে একটা স্টাইল চেষ্টা করেন যে এই স্টাইলটা জনগণের মধ্যে প্রমোট করার। এবার দেখা যায় সেই সেলিব্রিটিকে যে সমস্ত জনগণ তারা ফলো করেন, তারা সেই রকমভাবে সেই ড্রেসগুলোই পছন্দ করলো, সেই ড্রেসগুলোই ফ্যাশন ট্রেন্ড হিসেবে ব্যবহার করলো। বা হেয়ার কাটের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই স্টাইলটা চলছে, মানে সেই স্টাইলে সবাই হেয়ার কাট করছে এবং স্টাইলটাই সবার দেখতে ভালো লাগছে। এটাই মব সাইকোলজি। পরের দুটো উদাহরণ হয়তো অতটা খারাপ নয়, কিন্তু প্রথম যে উদাহরণটা, বা অনেক সময় দেখা যায় দাঙ্গার সময় খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। একদম সহজ সরল নিরীহ মানুষগুলো দেখা যায় যে পাশের বাড়ির লোকটাকে গিয়ে আঘাত করতে থাকে, যার সাথে তার কোনোদিন সত্যতাই ছিল না। এই যে তার যে চিন্তাধারাটা চেঞ্জ হয়ে গেল, এটা একটা মব সাইকোলজি। তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন তার যারা মোটিভেটেড তাদের দ্বারা। সুতরাং এই মব সাইকোলজিটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমরা একজন মানুষ হিসাবে আমরা যেমন মানুষ, আমাদের মানসিক গঠন যা, আমরা দলের মধ্যে পড়ে যেন আমরা অপোজিট বিহেভ না করি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো কারা কাজে লাগায়? এই বললাম যে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যারা গার্মেন্টস কোম্পানিগুলো কাজে লাগায় এই মব সাইকোলজিটা। গভর্নমেন্ট যখন কোনো দেশের জনগণের উপর কিছু ইম্পোজ করতে চান বা দেশের জনগণ যদি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে যায়, তাদেরকে কন্ট্রোল করার জন্য, বা নর্মাল কোনো গ্যাদারিংস যখন হয়, যেমন মহাকুম্ভের মেলা এখন হচ্ছে, সেইখানে গিয়ে যে এই গ্যাদারিংটাকে কিভাবে কন্ট্রোল করা হবে, কোনোভাবে যেন হঠাৎ করে কোনো প্রবলেম না তৈরি হয়, এই জন্য গভর্নমেন্টকেও খুব ভালোভাবে এই মব সাইকোলজিটা মাথায় রাখতে হয়। সুতরাং এই মব সাইকোলজি
মবের মধ্যে থেকে বা দলের মধ্যে থেকে আমরা যদি অনেক ভালো কাজ করি তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমরা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাই যেটা আমাদের পার্সোনালিটি প্যাটার্নের থেকে সম্পূর্ণ আলাদা, আমাদেরকে ট্রাই করতে হবে তার থেকে বেরিয়ে আসতে। নিজের রেশনাল থিঙ্কিংগুলো, নিজের চিন্তাগুলোকে আমাদেরকে ঠিক রাখতে হবে যে আমি একজন মানুষ হিসেবে এটা চাই না, এটা করতে চাই না, এর থেকে বেরিয়ে আসতে হবে। বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে হেড স্পিচগুলো হয়, অনেক সময় ইনফ্লুয়েন্সার যারা থাকে হেড স্পিচ দিতে থাকে, এবং সেই হেড স্পিচ বা এগুলো থেকে একটু অ্যাভয়েড করতে হবে। বা কোনো পলিটিক্যাল এজেন্ডা যেটা আপনি হয়তো সেই পার্টির মধ্যে আছেন কিন্তু আপনি হয়তো মন থেকে চাইছেন না, তাহলে চেষ্টা করুন যে এইগুলো থেকে একটু অ্যাভয়েড করা বা যদি যতটা এড়িয়ে চলা যায়। সুতরাং এই ভিডিওটি ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটি, যে আপনাকে এরকম একটা মানুষের মধ্যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি আমাদের সবার মধ্যে আছে এবং আমরা দলের মধ্যে পড়ে এই প্রবৃত্তি যাতে না হারাই সেই জন্য আজকে আমার এই ভিডিও। সুতরাং আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের অনেক স্টিগমা। এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে আরও অনেক জানতে হবে, অনেকটা শিখতে হবে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।